আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة। আলহামদুলিল্লাহ। কামরুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বক্তৃতা সেমিনারের সুযোগ্য বিচারপতি, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে এলএম পিপাসী ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার হৃদয়স্থল থেকে মুবারকবাদ। তো আজকের বিষয় আমরা সবাই জানি কিতাল ফি সাবিলিল্লাহ। তো জিহাদ এমন একটা বিধান, জিহাদ মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার একমাত্র হাতিয়ার, ঠিক কিনা? যতদিন জিহাদ ছিল ততদিন খেলাফা ছিল, যতদিন জিহাদ ছিল ততদিন মুসলমানদের জান মালের নিরাপত্তা ছিল, যতদিন জিহাদ ছিল মুসলমানদের মা বোনেদের দিকে চোখ তুলে তাকাবার মতো দুঃসাহস কারো ছিল না। যখনই আমরা জিহাদ ছেড়েছি আমাদের খেলাফা ধ্বংস হয়েছে, যখনই আমরা জিহাদ ছেড়েছি আমাদের জান মালের নিরাপত্তা হারিয়েছি, যখনই আমরা জিহাদ ছেড়েছি আমাদের বিশ্ব নেতৃত্বের আসন থেকে আমরা ছিটকে পড়েছি, ঠিক কিনা? আবার যখনই আমরা এই জিহাদ ছেড়েছি ওই লাল চামড়ার কুকুরদের গোলামে আমরা পরিণত হয়েছি। মনে রাখতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু কাফেরদের বিষয় ছিলেন কঠিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে হে মুমিনগণ তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুত্ব বানাবে না। তারপর আল্লাহ তাআলা আরো জানালেন, ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, যে তোমাদের সব শক্তিকে সব সময় কাফের মুশরিকদের বিরুদ্ধে তোমরা সব সময় চালাবে। আল্লাহ তাআলা আরো জানালেন, ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য তোমরা অতক্ষণ পর্যন্ত সংগ্রাম করে যাবে, অতক্ষণ পর্যন্ত লড়াই করে যাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন বাস্তবায়িত না হয়। তারপর আল্লাহ তাআলা আরো জানালেন যে যখন ইদা দাখালাল কুফার বাউদাতাম মিন বিলাদিল মুসলিমিন, যখন কোন কাফেররা কোন মুশরিকরা কোন মুসলমানদের জায়গা দখল করে নেয় তখন ওই এলাকার মুসলমানদের জন্য জিহাদ করা ফরজ হয়ে যায়। যদি তারা না পারে তার পাশের এলাকা আসবে, তারা না পারলে তার পাশের এলাকা আসবে। এরকম করে যদি গোটা পৃথিবীর মুসলমান যদি এক হয়ে ওই মুসলিম ভূখণ্ডকে ফিরে পেতে হয় তাহলে তাম মুসলমানদেরকে এক হয়ে জিহাদ করে ওই মুসলিম ভূখণ্ডকে উদ্ধার করা ফরজে আইন হয়ে যায়। মনে রাখতে হবে এই জিহাদ চলতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, এই জিহাদ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলতেছেন, আলাইকুম বিজিহাদি ফি সাবিলিল্লাহ ফা ইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকো, কেননা এই জিহাদ হচ্ছে জান্নাতের একটা দরজা। আল্লাহ নবী অন্য আর এক হাদিসের মধ্যে বলতেছেন, তোমরা যদি কেউ 2 ঢোক দুধ পান করতে যে সময় লাগে এতটুকু সময় যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। ভাইরা আমার, মনে রাখতে হবে আল্লাহর রাস্তায় যখন আমরা জিহাদ করব, এই জিহাদ করার পর যদি কোনো ব্যক্তি মারা যায় আল্লাহ তাআলা এই কথাও জানালেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন বাস্তবায়িত করার জন্য যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাআলা নিজে তাদের মধ্যে রিজিক পাঠাই। এই জন্য ভাইয়েরা আমার, এখন থেকে আমাদের মধ্যে জিহাদি তামান্না রাখতে হবে। যখনই আল্লাহর দ্বীন বাস্তবায়িত করার জন্য জিহাদের ময়দানে আমাদের ডাক আসে, আমরা কারা কারা জিহাদের ময়দানে যেতে প্রস্তুত আছি? দুই হাত আল্লাহকে দেখাই দাও।